নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় শুরু করছি শিশু শ্রেণী মজারুর 32 পৃষ্ঠা এবং 33 পৃষ্ঠা। এর আগে আমি প্রতি 2 পৃষ্ঠা করে করে ভিডিও দিয়েছি। ঠিক এর আগের পৃষ্ঠায় আমরা বেশ কিছু পশুর নাম দেখেছি, বেশ কিছু খাবারের নাম দেখেছি। ঠিক তার পরের পৃষ্ঠায় পশুর নামের পাশাপাশি একটা তালিকা করতে বলা হয়েছে যে কে কি খায়, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাকে সাহায্যে শিক্ষার্থীরা উপরের ছবিতে থাকা বিভিন্ন জন্তুকে চিনবে ও তাদের নাম বলবে। কে কোথায় থাকে, কার কি গায়ের রং, কে কি খায় তা নিয়ে শিক্ষিকা শিক্ষক আলোচনা করবেন। উপরের ছবিতে যারা এই ধরনের খাবার খায়, বইটাকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তার আগের পৃষ্ঠায় খাবার সম্পর্কিত পড়া, তারপরের পৃষ্ঠায় পশুরা কোন খাবার খায় সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এইটিকে সুন্দরভাবে আলোচনা করার জন্য আমি কাম্য সামর্থ্য বেশ কিছু লিখে রেখেছি, সেটা নিয়ে আলোচনা করব। এবং এই ভিডিওটার প্রয়োজনে একটা টিএলএম বোর্ড তৈরি করেছি, এটাও আমি আপনাদের সামনে আলোচনা করব। এটা কেন তৈরি করেছি, এটার সাথে এই পড়াটাকে কিভাবে শিখব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে কাম্য সামর্থ্য কি, আগের পৃষ্ঠায় পড়া খাবারের সাথে সম্পর্কযুক্ত আছে। বিভিন্ন জন্তুকে চিনবে, এই যে এটা হচ্ছে জিরাফ, হাতি, পাখি, বানর, সিংহ, মৌমাছি, বাঘ, কুমির। কে কি খায় জানবে। জিরাফ ঘাস খায়, হাতি ঘাস খায়, বানর ফলমূল খায়, গাছের পাতা খায়, সিংহ মাংস খায়, বাঘ মাংস খায়, কুমির জলে থাকা বিভিন্ন ছোটখাটো জীব খায়। তারপর গায়ের রং কি, কুমিরের গায়ের রং হলুদ, বাঘের গায়ের রং হলুদ এবং কালো ডোরা কাটা, সিংহের গায়ের রং হলুদ এবং কালো, এই কেশরটা একটু কালো রঙের দিতে হবে। বানরের গায়ের রংটা মানুষের গায়ের মতো বা হালকা লাল রং দিতে হবে। জিরাফের গায়ের রং হলুদ এবং লাল দিয়ে দেওয়া হয়েছে। হাতির গায়ের রং ছাই রঙের, অর্থাৎ অ্যাশ কালার। এইগুলো আমরা বইয়ের পড়া শিখব। টিয়া পাখির গায়ের রং সবুজ, এখানে বাচ্চাদের মজা দেওয়ার জন্য হলুদ রঙের করি। হলুদ রঙের টিয়া পাখিও হয়, সেটা সংখ্যায় কম। যাই হোক, আমরা এই পড়ার পাশাপাশি একই ধরনের খায় বন্য এবং গৃহপালিত, এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বনে থাকে কোন কোন পাখি বা কোন কোন পশু, গৃহপালিত অর্থাৎ ঘরে থাকে কোন কোন পশু, এইটা নিয়েই ওই ছকটা তৈরি করা হয়েছে। এবং রঙের পৃষ্ঠা সম্বন্ধেও আমরা আলোচনা করব। এর আগে 4, 5 পৃষ্ঠা, 6, 7 পৃষ্ঠা, 8, 9 পৃষ্ঠা, এই পৃষ্ঠাগুলোতে রং নিয়েও বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে। এই রংগুলো শিখে গেলে তাহলে এই ক্ষেত্রে কোন পাখির কোন, এইটা রঙের পৃষ্ঠা, এখানে রং দিতে বলা হয়েছে, পাতার রং সবুজ, এটাও দিয়ে ভিডিও দেওয়া হয়েছে আগে, যেটা 4 পৃষ্ঠা। এই পৃষ্ঠাটা দিয়েও ভিডিও দেওয়া হয়েছে। তাহলে এই রংটা ভালো করে বুঝে নিলে তারপর এই পড়াটা পড়তে সুবিধে হবে। তাই রং শেখানোর পরে এইটা শেখানো হচ্ছে। তারপরে কি হচ্ছে না, বিহানের 86 পৃষ্ঠা যে যেখানে থাকে ছড়াটি বলবে। 86 পৃষ্ঠার যে ছড়াটা আছে সেটা কি, পাখি থাকে গাছে গাছে, মাছ থাকে জলে, পাখি থাকে গাছে গাছে, মাছ থাকে জলে, বনে থাকে হাতি বাঘ, মাঠে ধান ফলে, বাড়িতে বাবা মা থাকে, দিদি দাদু ভাই, আমার যে কত মজা স্কুলে যাই। এই বিহানের এই ছড়াটিও ছাত্রদেরকে শোনাতে বলা হয়েছে, তাই শুনিয়ে দিলাম।
এরপর আমি চলে যাচ্ছি আমাদের এই মজাদার খেলায়। এই ছকটা কেন তৈরি করা হয়েছে না, বনে থাকে এবং বনে থাকে না, এইটা দিয়ে ভাগ করে আগে রেখে দেওয়া হয়েছে। এরপর আমি কি করব না, সেই পরিচিতি আরেকবার করাবো। এটা কি না বাঘ, সরিয়ে দিলাম। এটা কি না সিংহ, সরিয়ে দিলাম। এটা কি না আরেক ধরনের বাঘ। তারপরে কি, এটা কি না হরিণ, এটাও এক ধরনের হরিণ, এটাও এক ধরনের হরিণ। ছোট্ট একটা বাচ্চাদের চাটে যে পাওয়া যায় সেই হরিণ। এটা হচ্ছে জিরাফ। এটা হচ্ছে ইয়ক মানে চামড়ি গাই। তারপরে কি না, এটা হচ্ছে এটাও চামড়ি গাই। এটা হচ্ছে উট। এটা হচ্ছে ঘোড়া। এটা একটু বড় উট। এটা কি না একটা ছবিতে বেড়াল, সংখ্যাকারে বেড়ালের ছবি আঁকা আছে। তারপরে কি, এটা কি না গরু। তারপরে কি না খরগোশ। তারপরে কি না কুকুর। তাহলে এখানে আরেকবার এটা আগে বুঝিয়ে দেওয়া হলো কেন সাজিয়ে রাখা হয়েছিল। তারপর তাদেরকে বলা হবে ওই ছবিগুলো নিয়ে এইখানে বসাতে হবে, কোনটা কোনখানে বসবে। তাহলে সে হয়তো প্রথমে বাঘটা ধরলো, তাহলে বাঘটা কোথায় রাখবে না, বাঘটা এই মাংস খায়, বনে থাকে এবং মাংস খায়। বনে থাকে ঘাস খায়, বনে থাকে না বাড়ির খাবার খায়, ভাত মুড়ি ডাল তরকারি ফল মূল বাড়ির খাবার খায়। এবং বনে থাকে না পরিবেশের খাবার, যেমন ষাঁড়, এগুলো হচ্ছে বনে থাকে না, কিন্তু পরিবেশে যে সমস্ত খাবার পাওয়া যায় সেই সমস্ত, ছাগল, এগুলো পরিবেশের খাবার খায়। তাহলে এরকম করে রেখে দেওয়া হলো। ধরো সিংহ হাতের কাছে পেয়েছে, সিংহ কি না বনে থাকে মাংস খায়। এরপর ছাত্রছাত্রীরা প্রথমে ভাবে বুঝিয়ে দেওয়া হলো, তারপর এইরকম ভাগ অনুযায়ী বসাতে দিতে হবে, তবে কি তারা অত্যন্ত আনন্দ পাবে এবং প্রত্যেকটা পশু সম্বন্ধে তার সঠিক জ্ঞান হবে। ঘাস খায়, বনে থাকে না। এই আচ্ছা, এই যে উট, উট হচ্ছে বনে থাকে না, এই হচ্ছে মরুভূমিতে থাকে। তাই বনে থাকে না, পরিবেশের খাবার খায়, মরুভূমিতে থাকে। উট মরুভূমিতে থাকে, কোথায় থাকে সেটা একটু বলে দেওয়া হলো। এই যে জিরাফ, জিরাফ কিন্তু বনেই থাকে, জিরাফ বেশি বনেই থাকে। আর এরকম করে আমরা বাচ্চাদেরকে পঠন পাঠন করাবো এবং তারা আনন্দের সঙ্গে অনেক সময় ধরে পড়তে থাকবে। এরপর আমি চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়, অর্থাৎ 33 পৃষ্ঠা। এখানে কি বলা হয়েছে, শিক্ষার্থীরা প্রথমে ছবি দেখে গাছগুলিকে চিনবে ও নাম বলবে। এখানে কয়েকটা গাছের ছবি আছে, এখানে আরো গাছের ছবি এঁকে দিতে হবে বোর্ডে বা খাতায়, বা মডেল সংগ্রহ করার চেষ্টা করতে হবে এবং সেই গাছগুলো সম্বন্ধে দেখাতে হবে। ছবি দেখে গাছগুলিকে চিনবে ও নাম বলবে। কোন গাছের ডালপালা নেই, কোন গাছের কাঁটা আছে, কোন গাছের পাতা নেই, কোন গাছে ঝুরি নেমেছে, এই ধরনের নানা প্রশ্ন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকা আলোচনা করবেন এবং বিহান বইয়ের 72 পাতায় কাজী নজরুল ইসলামের রুমঝুম রুমঝুম গানটি স্যারকে গেয়ে শোনাতে হবে। এটি আমার একটি অত্যন্ত প্রিয় গান, তাই আমি একটু গানটা গেয়ে শোনাচ্ছি। রুমঝুম রুমঝুম খেজুর পাতায় নূপুর বাজায়, কে যায় যায় ওড় না ওড়ায়। গানের লাইনটা মনে নেই, যাই হোক গোটাটা গাইতে সময় যাবে। এছাড়াও আরো কিছু প্রশ্ন, কোন গাছের ডালপালা আছে, কোন গাছের ডালপালা নেই, যেমন নারকেল গাছের ডালপালা নেই, এমনি পাতা আছে। কোন গাছের কাঁটা আছে, কোন গাছের কাঁটা নেই, ফণি মনসা গাছ বা হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ, তাদের কাঁটা আছে, কোন গাছের কাঁটা নেই, আম গাছ জাম গাছ এইসব গাছের কাঁটা নেই। কোন গাছের পাতা আছে, কোন গাছের পাতা নেই, এই যে ফণি মনসা গাছের পাতা নেই, ওটা গোটাটাই কাণ্ড হিসাবে থাকে। কোন গাছে লতিয়ে চলে, কুমড়ো গাছ, লতা গাছ,
ঝিঙ্গে গাছ, এইসব সবজি জাতীয় গাছগুলো বেশ কিছু গাছ আছে যেগুলো লতিয়ে লতিয়ে চলে। কোন গাছ বড় হয়, কোন গাছ, জবা ফুলের গাছ ছোট হয়, আম গাছ, জাম গাছ, খেজুর গাছ, খিরিস গাছ, শাল গাছ এগুলো বড় হয়, এগুলো আলোচনা করা যেতে পারে। কোন গাছের ঝুরি নামে, এই বট গাছের ঝুরি নামে। তারপরে কি, কোন গাছের ফল খাই, খিরিস গাছেও ফল হয়, আম গাছেও ফল হয়, কিন্তু কোন গাছের ফল খাই, কোন গাছের ফল খাই না, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কোন গাছের ফুল আর ফল দুটোই হয় না, যেমন পান গাছের ফুল ফল দুটোই হয় না। কোন গাছ থেকে আমরা সবজি পাই, সেই সবজি গাছের নামগুলো বাচ্চারা বলবে। তুমি কোন কোন গাছ দেখেছো, এটা আলোচনা করা যেতে পারে। বা তোমাদের বাড়িতে কোন কোন গাছ আছে, এইসব নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের দক্ষতা বাড়াবো, পাশাপাশি তাদের জ্ঞানের গভীরতা বাড়ানোর চেষ্টা করব। এইভাবে আমরা ক্লাসগুলো এগোতে থাকবো। পরবর্তী ভিডিওতে আমি বইয়ের আরও পরের অংশগুলো বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিওগুলি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।